আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ থেকে আমরা একটা নতুন এবং খুবই দরকারি সিরিজ শুরু করতে যাচ্ছি। আপনারা যারা নিজেদের বানানো Django, React, Node.js বা যেকোনো ওয়েব প্রজেক্ট অনলাইনে লাইভ করতে চান, কিন্তু শেয়ার্ড হোস্টিং এর সীমাবদ্ধতায় আটকে আছেন, তাদের জন্য এই সিরিজটি হতে যাচ্ছে একটি অসাধারণ গাইড। এই সিরিজে আমরা একটি শূন্য থেকে শুরু করে কিভাবে একটি বিপিএস কিনে সেটাকে সেটআপ করে সুরক্ষিত রেখে নিজের ওয়েব অ্যাপ্লিকেশন হোস্ট করতে হয়, তার প্রতিটি ধাপ হাতে কলমে দেখব। এই বিশাল জার্নির প্রথম পর্বে আমাদের জানতে হবে এই বিপিএস জিনিসটা আসলে কি, কেন সবাই এটা নিয়ে এত কথা বলে। চলুন একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই বিপিএস জিনিসটা কি। বিপিএস এর পুরো নাম হলো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। নামটা শুনে একটু টেকনিক্যাল বা কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা একদমই সহজ। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন আপনি থাকার জন্য একটি বাসা খুঁজতেছেন। আপনার কাছে এখন তিনটা অপশন আছে। ১ নম্বর অপশনটি হচ্ছে হোস্টেলে থাকা। এখানে আপনি একটি রুম আরো কয়েকজনের সাথে শেয়ার করে থাকবেন। এই ক্ষেত্রে খরচ অনেক কম, কিন্তু আপনার কোনো প্রাইভেসি নেই। একটা ওয়াশরুম এবং রান্নাঘরই সবার ব্যবহার করা লাগে। অন্য কেউ বেশি জায়গা ব্যবহার করলে বা গভীর রাত পর্যন্ত পার্টি করলে আপনার সমস্যা হতে পারে। ওয়েব হোস্টিং এর দুনিয়ায় এটাই হলো শেয়ার্ড হোস্টিং। ইজিলি বলতে গেলে শেয়ার্ড হোস্টিং এর পারফরম্যান্স আর কন্ট্রোল খুবই সীমিত। থাকার জন্য দ্বিতীয় অপশনটি হচ্ছে পুরো একটি বাড়ি ভাড়া করে নেয়া। এক্ষেত্রে পুরো বাড়িটি আপনার। যা খুশি তাই করতে পারবেন আপনি। কিন্তু এটার খরচ অনেক অনেক বেশি, যা সাধারণত বড় বড় কোম্পানির পক্ষেই বহন করা সম্ভব। আর এটাকেই ওয়েব হোস্টিং এর দুনিয়াতে বলা হয় ডেডিকেটেড সার্ভার। এখন আপনি ভাবছেন আপনার তো প্রাইভেসি দরকার, কিন্তু এত টাকা খরচ করাও সম্ভব না। এখন আপনি কোন জায়গায় যেয়ে থাকবেন? এক্ষেত্রে আপনার জন্য তৃতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করা। এখন একটা বড় বিল্ডিং এর ভেতরে একটা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হয়। এই ফ্ল্যাটের ভেতরটা কিন্তু পুরোপুরি আপনার। আপনার নিজের বেডরুম, ওয়াশরুম, রান্নাঘর সবই প্রাইভেট। অন্য ফ্ল্যাটের মানুষজন কি করছে তাতে আপনার কিছু যায় আসে না। আপনার রিসোর্স যেমন পানি, জায়গা, বিদ্যুৎ আপনার জন্য আলাদা করা থাকে। আর এই জিনিসটাকেই বলা হয় ভিপিএস বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এই ক্ষেত্রে একটি বিশাল পাওয়ারফুল ফিজিক্যাল সার্ভারকে সফটওয়্যারের মাধ্যমে অনেকগুলো ছোট ছোট ভার্চুয়াল সার্ভারে ভাগ করা হয়, যেটাকে আমরা অনেকটা ধরতে পারি যে একটা বড় বিল্ডিংকে ছোট ছোট অ্যাপার্টমেন্টে ভাগ করা হয়। আর এই ভাগ করাতে এমনভাবে করা হয় যেন প্রতিটি ভার্চুয়াল সার্ভারকে একে অপরের থেকে পুরোপুরি আলাদা এবং স্বাধীনভাবে কাজ করানো যেতে পারে। তো একটা ভিপিএস নিলে আপনি কি কি পাচ্ছেন? আপনার নিজের একটা অপারেটিং সিস্টেম পাচ্ছেন। মানে আপনি আপনার ভিপিএস এ আপনার যে অপারেটিং সিস্টেমটা লাগবে ওইটাই আপনি ইনস্টল করতে পারেন। এক্ষেত্রে আপনি উবুন্টু কিংবা লিনাক্সের যে কোনো অপারেটিং সিস্টেম, এমনকি উইন্ডোজ সার্ভারও ইনস্টল করতে পারবেন। ভিপিএস এর ক্ষেত্রে আপনি সেকেন্ড যে অ্যাক্সেসটি পাবেন এটা হচ্ছে রুট অ্যাক্সেস। আপনাকে অ্যাডমিন বা রুট অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে যেন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। এবং তৃতীয়ত আপনি যেটা পাবেন এটা হচ্ছে আপনার জন্য নির্দিষ্ট পরিমাণ সিপিইউ, র্যাম এবং স্টোরেজ বরাদ্দ থাকবে, যা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। ফলে আপনার ওয়েবসাইট বা অ্যাপ সবসময় ফাস্ট থাকবে। এখন যদি আমরা সামারি করি তাহলে এটা বলতে পারি যে ভিপিএস হলো শেয়ার্ড হোস্টিং এবং ডেডিকেটেড সার্ভারের মাঝামাঝি একটা দারুণ সমাধান। এটি আপনাকে শেয়ার্ড হোস্টিং এর চেয়ে অনেক বেশি ক্ষমতা এবং পারফরম্যান্স দেয়, কিন্তু ডেডিকেটেড সার্ভারের মতো এত টাকা খরচ করতে হয় না। আশা করি বিপিএস কি এবং কেন এটা আপনার লাগতে পারে এই ব্যাপারটা এখন আপনার কাছে একদম পরিষ্কার। এখন জানা তো হলো ভিপিএস জিনিসটা কি, কিন্তু ভিপিএস কিনবেন কোথায় থেকে? কোন কোম্পানি থেকে কিনলে সবচেয়ে ভালো হবে? আমাদের সিরিজের পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা সেই জিনিসটাই জানবো। তাহলে দেখা হবে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।